এই জুলাই সনদে প্রবাসীদের কথা অবশ্যই রাখতে হবে। শেখ হাসিনার সরকার যে অর্থনৈতিক সংকট রেখে গিয়েছে, এটা উত্তরণের ক্ষেত্রে এই প্রবাসীদের ভূমিকা প্রবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রবাসীরা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা একদিকে যেমন রেমিটেন্স পাঠাচ্ছে, রেমিটেন্স শুধু পাঠাচ্ছে না, তারা রেমিটেন্স যুদ্ধ হিসেবে তার স্বীকৃতি পেয়েছে। তারা গণ অভ্যুত্থানের সময় তারা সেই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, যাতে স্বৈরাচারী সরকার তারা যেন এই রেমিটেন্সের উপর নির্ভর করে তারা যেন অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে না পারে। আবার অভ্যুত্থানের পরে তারা সর্বতভাবে এই সরকারকে সহায়তা করার চেষ্টা করেছে, পুরো দেশবাসীকে সহায়তার চেষ্টা করেছে তারা রেমিটেন্স পাঠানোর মাধ্যমে, এবং রেমিটেন্সের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং এই শেখ হাসিনার সরকার যে অর্থনৈতিক সংকট রেখে গিয়েছে, এটা উত্তরণের ক্ষেত্রে এই প্রবাসীদের ভূমিকা প্রবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমি যে কমিশনের প্রধান ছিলাম, আমরা সুপারিশ করেছি যেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়। অনেকের ন্যাশনাল আইডি নাই, তাদেরকে যেন তাদের পাসপোর্টে যে তথ্য আছে সেই তথ্য ব্যবহার করে তাদেরকে যেন এনআইডি দেওয়া হয়। আমি যতটুকু জানি নির্বাচন কমিশন চেষ্টা করছে, এবং আমি ব্যক্তিগতভাবে জানি আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত আগ্রহী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। এবং আমার সুযোগ হয়েছে একবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা মিটিংয়ে থাকার, এবং সেখানে তারাও চেষ্টা করছে প্রবাসীদেরকে বিভিন্নভাবে সহায়তা করার জন্য। আমি জানি যে তারা যেমন কেউ যদি প্রবাসে মারা যায়, এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ই সহায়তা করে তাদেরকে আনার ব্যাপারে। এবং অন্যান্য ক্ষেত্রে অনেক, আমি একটা অনুষ্ঠান ছিলাম যেখানে তারা ওই যে প্রবাসীদের ছেলে মেয়েদেরকে স্কলারশিপ দিয়েছে এবং বিভিন্নভাবে আর্থিকভাবে সহায়তা করেছে। তো এই আমার মনে হয় মানুষের মধ্যে ক্রমান্বয়ে এই উপলব্ধি সৃষ্টি হচ্ছে যে প্রবাসীরা গুরুত্বপূর্ণ, তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। তাই তাদেরকে তাদের ন্যায্য অধিকার, তার মধ্যে অন্তর্ভুক্ত ভোটাধিকার, এটা যেন নিশ্চিত হয়। বাংলাদেশের অর্থনীতির চাকা যে দুটো ভিত্তির উপরে বা ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, আরেকটি আমাদের বাংলাদেশের গার্মেন্টস। এই দুটো ফাউন্ডেশনের উপরে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ডিপেন্ড করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রায় পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের 2 কোটি প্রবাসী বসবাস করে। এই প্রবাসীদের বিগত সরকার যথাযথ মূল্যায়ন করে নাই, এমনকি এই প্রবাসীদের সাথে এক প্রকারের পশু পাখির মতো আচরণ করা হয়েছে। প্রবাসীরা যখন বিগত সময়ে বাংলাদেশে আসতেন, এয়ারপোর্টে তাদের সাথে কুত্তা বিড়ালের মতো আচরণ করা হতো। অনেক সময় আপনারা দেখেছেন যে প্রবাসীদের সেখানে দায়িত্বরত পুলিশ অফিসার বা যারা দায়িত্ব রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারা মারপিট করে নাক পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছিল। যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের দায়িত্বরত অ্যাডভাইজার যারা রয়েছেন, তারা প্রবাসীদের নিয়ে তেমন কোনো উদ্যোগ এই বিগত 1 বছরে আমরা নিতে দেখি নাই। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গত 5ই আগস্ট এই সরকার একটি জুলাই ঘোষণাপত্র দিয়েছেন। এই ঘোষণাপত্রে অনেক কিছু তারা অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু প্রবাসীদের যে অবদান, তাদের যে ত্যাগ, এই ত্যাগ কিংবা অবদানকে ন্যূনতম মূল্যায়ন করে জুলাই ঘোষণাপত্রে সেই জায়গাটুকু পর্যন্ত দেওয়া হয় নাই। তার মানে এই সরকার বিগত আওয়ামী লীগ যেভাবে প্রবাসীদের রক্ত চুষে খেয়ে বাংলাদেশের ইকোনমি অর্থাৎ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, লুটপাট করে বিদেশের টাকা গাড়ি বাড়ির পাহাড় গড়েছে, পাচার করেছে, বর্তমানে এই সরকারও সেই পথে হাঁটছে কিনা, এটি কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। আমরা আজকে যে 4টি দাবি এখানে দিয়েছি, তার মধ্যে অন্যতম একটি দাবি, যেহেতু জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয় নাই, এই জুলাই সনদে প্রবাসীদের কথা অবশ্যই রাখতে হবে। প্রবাসীদের যে অবদান, তাদের যে ত্যাগ, এই ত্যাগের যথাযথ মূল্যায়ন এই জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় বিগত আওয়ামী লীগের আমলে প্রবাসীরা যেভাবে রেমিটেন্স শাটডাউন দিয়ে আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছিল, তারা কিন্তু এই সরকারের আমলেও সেদিকে যেতে বাধ্য হবে, যদি না তাদের অবদানকে এই সরকার স্বীকৃতি দেয়। আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা বলেছি। এই সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে প্রবাসীদের ভোটাধিকার তারা এবার নিশ্চিত করবেন, কিন্তু কোন প্রক্রিয়ায়, কোন প্রসিডিউরের মাধ্যমে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করবে, তার যথাযথ রোডম্যাপ আমরা এই সরকার তথা নির্বাচন কমিশনের মাধ্যমে এখন পর্যন্ত কিন্তু পাই নাই।
তো আমরা সরকারকে আহ্বান জানাবো যে অতি দ্রুত নির্বাচন কমিশন যাতে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে কোন পদ্ধতি বা কোন প্রক্রিয়ায় সেই ভোটাধিকার তারা নিশ্চিত করবেন সেটা যাতে তারা প্রকাশ করেন।